জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়। যদি আপনার ফোনে জিমেল আইডি লগ ইন রয়েছে কিন্তু আপনি সেই জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন আপনি সেই পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চাইছেন, তাহলে এই ভিডিও দেখে আপনি খুব সহজে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করতে হয় তাই এই ভিডিওতে আমরা দেখব, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে, এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন। তো চলুন এখন কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে হয় তো চলুন দেখে নিই। এখন বন্ধুরা, জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমেই আপনি ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। জিমেলকে ওপেন করার পর এখন আপনি ডান দিকে একটা প্রোফাইল দেখতে পাবেন, এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করে এখন এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন এখানে আপনি নিচে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করে তারপর নিচে এখান থেকে আপনারা পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর এখন এখান থেকেই কিন্তু আপনি জিমেল আইডির পাসওয়ার্ডকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে প্রসেসিংয়ের জন্য। তারপর এখানে আপনি আপনার ফোনের স্ক্রিন লককে দিয়ে দেবেন। যদি আপনার ফোনে পিন লক থাকে তাহলে এখানে ইউজ পিনে ক্লিক করে পিন লক দেবেন, বা প্যাটার্ন লক দিতে পারবেন, বা এখানে যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এইভাবে ফোনের স্ক্রিন লকে থাকা ফিঙ্গারপ্রিন্ট আপনি এখানে দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখন এখান থেকে আপনি জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি নতুন করে যে পাসওয়ার্ড রাখতে চান জিমেল আইডির জন্য সেই নতুন পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন। তো এখন কিন্তু এখানে নর্মাল আপনি 1 2 3 4 বা এই ধরনের পাসওয়ার্ড দিতে পারবেন না, এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই কিন্তু আপনি জিমেলের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন। তো স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য এখানে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন, তারপর এখান থেকে @ দিতে পারেন, তারপর এখান থেকে 1-2টা নাম্বার দিয়ে দেবেন, তাহলে একবারেই আপনার সেই পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে আপনি জিমেলের পাসওয়ার্ডটিকে বানিয়ে নিন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন সেম পাসওয়ার্ডকে এখানে আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডের জায়গায় সেম টু সেম টাইপ করে দেবেন। এখন এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন, তারপর এখান থেকে আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে একটু সময় ওয়েট করবেন, তারপরে আপনি দেখতে পাবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনি জিমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড এখন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি জিমেলের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন।